হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ডেস্টিনেশন। আমি অর্পিতা। আজ তোমাদের জন্য একটা চটপটে রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু লকডাউন চলছে তাই সবার বাইরে যাওয়া বারণ, তো মন তো চটপটা খেতেই চায়। সেই জন্য একটা খুব সহজ এবং ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হলো আলু কাবলি। চলো এবার কী কী উপকরণ লাগবে দেখে নিই। ফার্স্টেই লাগছে আলু। একটা মাঝারি সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের আলুটা সেদ্ধ করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে তেঁতুলের চাটনি, যেটা ঘরেই আমি বানিয়ে নিয়েছি। পাকা তেঁতুল, চিনি আর একটু সামান্য নুন দিয়ে। লাগছে চিনি, এখানে আমি নুনের বদলে ইউজ করছি বিট নুন। আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ভেজানো ছোলা, কিছু থেকে অঙ্কুরও বেরিয়ে এসছে, সামান্য কিছু বাদাম, আর রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। আর এটা হচ্ছে চায়না পার্সলে। যেহেতু লকডাউন, ওই জন্য বাজারেও যাওয়া হচ্ছে না, তাই ঘরে বাগানেই হয় এই ধরনের গাছ। তো গাছটা একবার তোমাদের আমি দেখিয়ে দিই। এই দেখো, এই গাছটা হচ্ছে চায়না পার্সলে। এটাতে টবে লাগিয়েও চাষ করা যায়, বা যখন ধনেপাতা বাড়িতে থাকে না তো এটা ইউজ করা যায়। এটা ফ্লেভারের জন্য ইউজ করা হয়, আর এটার ফ্লেভারটা একদম ধনেপাতার মতোই। তো চলো রেসিপি স্টার্ট করি। ফার্স্টে আলুটা একটা বড় বোলের মধ্যে আমরা ঢেলে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব বিট নুন। এটা ধরে নেওয়া যায় একটা ফাঁকিবাজি রেসিপি, সময়ও কম লাগে, খেতেও খুব সুস্বাদু। এবার আমরা দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো যেহেতু ঝাল হয়, সেহেতু যার যার টেস্ট অনুযায়ী দেবে। এবার দিচ্ছি চিনি, এবার ভেজানো ছোলাগুলো আমরা এর ভেতর ঢেলে দেব। তারপর বাদামগুলোও দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ তেঁতুলের টক, তারপর কাঁচা লঙ্কা কুচি। এটা যে যেরকম ঝাল খায় সে সেই অনুযায়ী দেবে, বাচ্চা থাকলে কম ঝাল দেবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, আর সবশেষে চায়না পার্সেলগুলো দিয়ে দিচ্ছি। আর একটু তেঁতুলের টক দিচ্ছি, যেহেতু একটা চটপটা রেসিপি। আর একটু সামান্য চিনি দিচ্ছি। চিনি দেওয়ার কারণ এটাই যে নুন আর চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। এবার এটা ভালোভাবে মেশাতে হবে। ব্যাস ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের আলু কাবলি। এই পর্যায়ে এসে তৈরি হয়ে গেল আমাদের আলু কাবলি। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। এটা খুব সহজ এবং কম সময়ে বানানো একটা চটপটা রেসিপি, যা মানুষের মনও ভালো করে। আর লকডাউনে যারা বাইরে যেতে চাইছো তারা বাড়িতেই পেয়ে যাবে এই চাটটা। এর মধ্যে আমচুর মশলা হলে আরও ভালো হতো, কিন্তু এখন যে আমচুর মশলা অ্যাভেলেবেল না, বাজারে যাওয়াটাও সেফ না। সেই জন্য ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বানিয়ে ফেললাম আজকে সহজ এই রেসিপিটা। তোমরা বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করবে। আর যদি কোনো কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আমি পরের ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে আবার হাজির হব। টাটা।